বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করুন। এক ঘন্টা পড়লো, ঠিক আছে? হয়তো 20 মিনিট রেস্ট করলো, করে আবার আগের পজিশনে চলে গেল। তো কয়বার করছে? ফ্রিলি বলতে পারছি, আমার কাছে কোনো সমস্যা নেই। প্রথম 2-3 দিন জোর করে কষ্ট হচ্ছে, আমি আমার তেমন সম্মতি ছিল না। তারপরে কয়েকদিন মিশছি, আমি ইচ্ছে করে মিশছি, ইচ্ছে করে মানে আগ্রহ সবে এত সুখ লাগছে জানিস না, শুরু ছিলাম পাগল হয়ে যায়। এমনি চেয়ে এত ভাঙে বসছি জানিস না তুই। আমার খালি একটা টেনশন হতো, হতে শুরু সব পৃথিবী কেউ না দিত, সেটা তোমার সংসারই হবে না। তাই আসলে তুই এরপরও যার কাছে নেবি তাকে সেরকম করে করে নিবি। কি জানিস, ও কোনো কিছু শিখে যেতে হয় না, ওই আর সবকিছু ও যে এক্সপিরিয়েন্স ছিল বুঝিস না, সবকিছু শিখে দেয়। আর এমন ভাবে আছো করে বন্ধু, মনে হয় তুই শিখছিল লাইফে পাগল হয়ে যাবে। আমার একটু শেখাতো, মানে কিরকম প্রথম থেকে কিভাবে শুরু করে, কিভাবে শুরু করে একটু আমার শেখাতো। প্রথম ধর এই শুরু করে তুই যে খাটে বসে বলি, হ্যাঁ বলি তো ধরে শুরু করে উঠে মানে কপাল থেকে শুরু করে সব জায়গা তাদের করে শুরু করবে। তাদের করতে 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 আস্তে আস্তে জামা কাপড় খুলে দেবে, খুলে দিয়ে তারপরে তোর হচ্ছে শরীরের সব জায়গায় মধ্যে। সব জায়গা মানে কোন কোন জায়গা? কোন জায়গা বলতে বিশেষ করে ঠোঁট, তারপরে বুকে, তারপরে হচ্ছে ওখানে। বুকে কি করে? নারী কি করে? ওই এত শান্তি, এত সুখ, ঠিক আছে মনে করতেছি আমি পাগল হয়ে যাবো। আরে পাগল হয়ে টেনশন নিস না, আমি তো ওই হবে না। আরে তুই বল না, আমার প্র্যাকটিক্যাল না হচ্ছে, থিওরিক্যালি হচ্ছে, বল। আমি কি করে ওখানে যখন মুখ দেখছি, মুখ ঠিক উঠছি, তারপরে ভিতরে ছেড়ে দেয় সুন্দর করে চষে, মানে একবারে ভিতর থেকে চোখ হচ্ছে চর্চা তখন শরীর অস্থির হয়। তখন সেই মুহূর্তে ঢুকে না দেখলাম একবারে কি খাই শেষ। আমার ওখানে যখন বসে আমি তারও মানে একবারে ঝলসে যাবো। তারপরে ওই আমার ইয়ে আসছে সবগুলো করবে সারা আগে সেক্সি এবং ফেলে, তারপরে তারপরে ভিতরে দিয়ে তারপর করবে। আর কি করবো, ওর কোনো স্টাইলে এরকম ধর তো পোস্টাই করবে, তারপরে তাড়াতাড়ি করবে, পিছন থেকে করবে, সাইড থেকে করবে। পিছন থেকে কিভাবে করে? মানে উপরে মানে তুই উপর হোস সারাটা মতো রাখতে হয়, তখন পিছন থেকে করে দেখে। তারপরে তেলের উপর মশাই একদিন পদে দিকে দিয়ে করে, তারপরে এক পা ঘাড়ের উপর নিয়ে এক পা হাতে ধরে এরকম করে টান করতে একটু শব্দ তো হয়ে যায়। আমি জীবনে কোনোদিন এরকম করতে পারলাম না, আমার একটু শিখাবি? এইরকম করে কিভাবে কোমরের নিচে আমি ছুটে একবার গোল হবে হয়ে মানে ওই তো মানে ইয়ে হবে হাঁটু দাঁড়াতে করবে। এতে মুখটা সবচেয়ে বেশি আমার তাড়াতাড়ি করা, আমি তো সুগার নেই, তাড়াতাড়ি করবে। হ্যাঁ করছি সুখ। একবার স্টেজ সরা
স্টেজ হলো দাঁড়িয়ে তারপরে ভিতরে চলে যাবো ধাক্কা দেয়। তাই তুই কয়দিন বুঝছিস এরকম? কি এরকম কয়দিন? আমি খুব বেশি দিন করে দিই 10-12 দিন। তাই এসে আমি জীবনে কিচ্ছু করতে পারলাম না। 10-12 দিন করছি কিন্তু তার মধ্যে মানে কি বলবো 2-3-4 দিন আমার ভালো লাগেনি। কারণ প্রথম আমার কষ্ট হয়েছে, তারপরে 4-5 দিন খুব এনজয় করছি, খুবই 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 এনজয় করছি। এই জন্যই তো আমার তো স্থির এত পাবো এই তুই না আমাকে শিখাবি? গাদার বাপের কথা এগুলো শিখাতে হয় না, বলু এমনি এমনি পারি পারি না। এগুলো এমনি এমনি পারি বিরক্ত শিখাতে হয়। আচ্ছা তোর সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক, তুই যদি আমার একটু না শিখাস তাহলে আর কি একটু বলে বলে তো শিখে দিলাম। এইভাবে না তুই যেভাবে বলেছিস সেইভাবে আর করতে পারবো না। আমি কি হবে শিখতো তাহলে? তার কারণ কোনো ছেলের সাথে বললাম একটু বলো কোনো দিনই না। আরে তো না হোক, আমার তো শেখা হবে। আমার জন্য তুই একটু স্যাক্রিফাইস কর না, সমস্যা কি? ঠিক আছে আর কি করবো, আমার কি আর মরার কোথায় টানবিস না। বল বলছে আরো কি এবার বুঝলাম না কথাটা। এমনি যে মানসিক যন্ত্রণা রাখছি না তেমন তো খারাপ কথা শুরু। আচ্ছা এই তোর মানসিক সমস্যা তো আমি দেখি না। আচ্ছা ও তো আর একদিনে এরকম হয়নি, ও এরকম করতে করতে শিখছে। তুই আমার একটু শেখা না, সমস্যা কি তোর? করতে করতে আমি এমনি করতে গেলে কমপক্ষে হলে 50টা মেয়ে করছি। আমি তো এমনি ভাবতে বললাম তারপরে কথা বলে আসতে হেল্প করে না। তাহলে ওর সাথে আমার তুলনায় তুই কি ভাবছিস? আমি জীবনে কোনো মেয়ের মানে ওই ভাবি ছাড়া আমি জীবনে কোনো ওই মেয়ের আমি মানে গায়ে হাত দিইনি। আর তোর সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক, আমার ইয়ে তো সেই খারাপ আছে। সারা গান রাতে এই ভালো আমার হ্যান্ডেল মারলে হয় না, হ্যান্ডেল মারতে মারে আমার জীবনে শেষ। ফোনে টেক্সট মারি, ফোনে রাখে টেক্সট মারছি তো আমার কম্পিউটারই তো আছে। আমি আমার যখন মিন্স হতো, আমি যখন অসুস্থ থাকতাম তখন এটা দিয়ে করতাম, মানে এক্সটেক্ট আউট করতাম। আমি যে করতে পারতাম না সেজন্য তার বুকটা ধক করে ওঠে। কি আশ্চর্য, মানুষের সুখের কান্না এত মায়াময় কেন? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। ধন্যবাদ, সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে।